হ্যালো ফ্রেন্ডস, মির্জাপুর 3 দেখে চলে এসেছি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে। যেই 3টে প্রশ্ন এই সিজনের মেন আকর্ষণ, সেই 3টে প্রশ্ন হলো: 1. অমরত্ব প্রাপ্ত করা মুন্না ভাই এই সিজনে কি আবার ফিরে আসবে? 2. কালীন ভাই নিজের 2.0 ভার্সনের সাথে মির্জাপুরের গদি কি আবার ফিরে পাবে? 3. গুড্ডু ভাই কি ঠিক মতন নিজের পাওয়ারের ভারসাম্য রক্ষা করতে পারবে? এই সব কটা প্রশ্নের উত্তর কি পাওয়া গেল এই সিজনে? সেই নিয়ে আলোচনাতে ফিরে আসা যাক। প্রথমে সিজন 1 এবং 2 এর রিক্যাপ দেওয়া হয়েছে, যা আমার মনে হয় 90% জনতা স্কিপ করে গেছে। আমরা যখন রাত 12টার সময় সিজন 3 দেখতে বসেছি, তখন নিশ্চয়ই আমরা আগের সিজনগুলো গুলে খেয়ে এসেছি, কি তাই তো? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। গল্প শুরু হয় মুন্না ভাইকে দিয়ে, যাকে এখন শুধুমাত্র ফটোতেই দেখা যাবে। মুন্না ভাইয়ের ফ্যানরা চাইলে 2 মিনিটের জন্য নীরবতা পালন করে নিতেই পারো। প্রথম সিনটাতেই মুন্না ভাইয়ের অন্ত্যেষ্টিকরণ দেখানো হয়। এটার মানে মুন্না ভাইয়ের চ্যাপ্টার ক্লোজড, ফাইল বন্ধ, চ্যাপ্টার खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। এখানেই মাধুরী উত্তরপ্রদেশকে ভয়মুক্ত করার জন্য মির্জাপুরের গদিকে একেবারেই শেষ করে দেওয়ার শপথ নেন। এদিকে সিজন 2তে মুন্না ভাইকে নিজের রাস্তা থেকে সরিয়ে গদিতে বসেও গুড্ডু ভাইয়ের রক্ত এখনও ফুটছে। এই গরম মাথা নিয়ে মির্জাপুরের গদিতে বসে পাওয়ারের অপব্যবহার করছেন তিনি। কিন্তু ত্রিপাঠী যাওয়ার পর গুড্ডু ভাইয়ের সাথে গ্যাংস্টারদের সমীকরণ মিলছে না। ভাইয়ের সামনে এখন আছে রতিশঙ্কর শুক্লার ছেলে শরৎ শুক্লা, যে কিনা বাবার পথে অনুসরণ করছে। মানে বাবাও ছিল সাপ, ছেলেও এখন সাপ। এই সাপ এখন গুড্ডু ভাইকে ছোবল মারতে চায়। সমীকরণ বদলে এই সাপেরই লাভ হতে দেখা যাচ্ছে। তাকেই সব থেকে পাওয়ারফুল দেখানো হয়েছে এই সিজনে। শরৎ ভাই এখন ত্রিপাঠীকে আন্ডারগ্রাউন্ড করেছে, সিএম মাধুরীকেও নিজের হাতে রেখেছে, গ্যাংস্টার টিমকেও নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। 100 শকুন মোড়ে এই শরৎ শুক্লার জন্ম হয়েছে, এটা মানতেই হবে। মির্জাপুর থেকে যে কোনো লাভ স্টোরি দেখে নাও, সবকটাই ইউটার্ন আছে। এখনও পর্যন্ত আমি 3টে এপিসোড দেখেছি, তার মধ্যে 3টে পজিটিভ পয়েন্ট বলে দিই। মির্জাপুর যেই কারণে বিখ্যাত তা এখানে দেখানো হয়েছে, কিছু এক্সট্রা করা হয়নি। গল্প থেকে শুরু করে টুইস্ট সবই ঠিক আছে। প্রোডাকশন কোয়ালিটিও আগের থেকে অনেক ভালো। এই সিজনের নিউ ক্যারেক্টারগুলি খুবই মজাদার। সবার মধ্যে যে সমীকরণ আছে সেটা দেখতে ভালো লাগছে। নেগেটিভ দিকটা হলো আগের থেকে ভায়োলেন্সটা অনেক অনেক বেশি। এটা কিছু লোকের জন্য পজিটিভও হতে পারে। যা আগে 1-2 এপিসোডে দেখানো হতো, এখন তা প্রায় প্রতিটা এপিসোডেই দেখানো হচ্ছে। বাকি এপিসোড শেষ করে খুব তাড়াতাড়ি রিভিউ দিতে চলে আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টাটা।